প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অফিসে বসে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর 2 সদস্যের মাদক সেবন, গণমাধ্যমের কণ্ঠরোধ, সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে মানববন্ধন। বাগমারায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। 25 জুন সমাবেশকে কেন্দ্র করে ওয়ার্কার্স পার্টির লিফলেট বিতরণ। রাজশাহীতে জুয়ার সরঞ্জামাদি সহ 8 জুয়ারি গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর 2 সদস্যের বিরুদ্ধে রেলের এক অফিসে বসে মাদক সেবনের অভিযোগ। সম্প্রতি এমনই বেশ কয়েকটি ভিডিও প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। মাদক সেবনের অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা হলেন সিপাহী সাদ্দাম হোসেন এবং শাহিনুর রহমান। তাদের মধ্যে একজন রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে আরবিআর শাখার নিরাপত্তা কাজে নিয়োজিত এবং অপরজন আরেকটি বিভাগে কর্মরত রয়েছেন। মাদক সেবনের ভিডিওতে দেখা যায় ওই 2 নিরাপত্তা কর্মী রেলওয়ে ভবনের একটি অফিসের একটি কক্ষে বসে ইয়াবা সেবন করছে। প্রথমটিতে দেখা যায় সাদা কাগজের ওপর মেঝেতে বেশ কয়েকটি ইয়াবা সেবনের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এর কিছু দূরে নিরাপত্তা কর্মী সাদ্দাম হোসেন ইয়াবা সেবন করছে। পাশের আরেকটি চেয়ারে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন সিপাহী শাহিনুর রহমান। এরপর তার কথা বলা শেষ হলে দুজনই একসাথে মাদক আড্ডায় মেতে ওঠে। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের এমন মাদক সেবনের কর্মকাণ্ড। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানান, সাদ্দাম ও শাহিনুর তারা নিয়মিত মাদক সেবনের সাথে জড়িত। প্রায় সময় তারা রেলওয়ের ভবনের বিভিন্ন রুমে রাতে মাদকের আড্ডা বসায়। এতে যোগ দেয় অন্যান্য বহিরাগতরাও। তাদের এমন কর্মকাণ্ড চললেও রাজনৈতিক ছত্রছায়ার ভয়ে কেউ মুখ খুলতে পারে না বলে অভিযোগ তাদের। ভিডিওর সত্যতা জানতে আরএনবি এর নিরাপত্তা কর্মী অভিযুক্ত সিপাহী শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেন। অপর অভিযুক্ত সাদ্দাম হোসেনকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি তার ফোনটি বন্ধ করে দেন। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চল আরএনবি এর শাখার চিফ কমান্ডার আশহাবুল ইসলাম জানান, যদি এমন ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সাসপেন্ড করা হবে। এমন কর্মকাণ্ডে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান এই কর্মকর্তা। গণমাধ্যমের কণ্ঠরোধ, সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে সাংবাদিক শিবলি নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধ, দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়। সোমবার সকাল 10টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফুল ইসলাম তোতা, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, আব্দুস সাত্তার ডলার, শেখ রহমতুল্লাহ। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহিদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, বিএফইউজের সাবেক সদস্য জাবেদ অপু, আরটিজের কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সোহান সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করবেই। সংবাদ প্রকাশের পর প্রভাবশালী মহল নানাভাবে সাংবাদিকদের হয়রানি, হুমকি ধামকি, মামলা হামলা সহ নির্যাতন অব্যাহত রেখেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, কোনো অপশক্তি স্বাধীন গণমাধ্যমের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। সাংবাদিকরা এমন বাধা উপেক্ষা করে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ জানাবে এবং তাদের লেখা চালিয়ে যাবে। আমরা দেখলাম গত 1 সপ্তাহ ধরে লাগাতারভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তর্ভুক্ত করে একটি পক্ষ রাজশাহীর সিনিয়র সাংবাদিক শিবির রহমানের বিরুদ্ধে নানা রকম অপতৎপরতা চালাচ্ছেন। এটি আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। তারই প্রতিবাদে আজকের আমাদের এই যে মানববন্ধন, এখান থেকে আমরা সরকারকে বলতে চাই, যদি সিনিয়র সাংবাদিকরা এভাবে আক্রান্ত হতে থাকেন, একসময় এই গণমাধ্যমের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে। আমাদের আজকের যে মানববন্ধন, এখানে আমরা বলেছি কণ্ঠস্বর স্তব্ধ হওয়ার আগেই আসল আওয়াজ তুলি। যারা মনে করছেন দূরে থেকে এই আওয়াজের সঙ্গে একমত না হয়ে আপনারা অনেক ভালো আছেন, ভালো থাকবেন, এটি সাময়িক, এটি একেবারেই সাময়িক। যখন জনপ্রাণ করবে আপনাকেও ছেড়ে কথা বলবে না। আমরা বলতে চাই, সংগঠন ভাঙবে, সংগঠন গড়বে, নতুন আরো সংগঠন হবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, নেতৃত্ব আসবে যাবে, কিন্তু পেশার মান সম্মান থাকা চাই। আমরা পেশার মান সম্মান রক্ষার দাবিতে
আজকে রাজপথে। তাতে কে নেতৃত্ব দিলে, কার নেতৃত্ব থাকলে, এতে আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ আমরা পেশার সঙ্গে জড়িত, আমরা পেশাতেই থাকবো, আমরা ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য, অন্য কিছু করবো না। রাজশাহীর বাগমারায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগমারার শিকদারি বাজার সংলগ্ন সালেহা ইমারত প্রাঙ্গণে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই এদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বঙ্গবন্ধু আওয়ামী লীগ গঠন করেছেন। আজ সেটি গণমানুষের দলে পরিণত হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তার রক্তের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড ও জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা দিক নিয়েও স্মৃতিচারণ করেন অনেকে। এ সময় বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মণ্ডল, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আফতাব উদ্দিন আবুল ও সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রাজশাহী জেলা ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি জাতির পিতা বর্তমানে এই বাঙালি জাতির যে চেতনায় স্বাধীন হয়েছিল, যুদ্ধ করেছিল বাঙালি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য আজকে জীবনের নানা পদে পদে ঝুঁকি নিয়ে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী ২৫ জুন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের ওপরে ৫ দফা দাবিতে সারা দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ সফল করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। লুটেরাদের পক্ষে বাজেট নয়, মেহনতি জনতার বাজেট চাই স্লোগানকে সামনে রেখে সোমবার বিকেল ৫:৩০টায় নগরীর সাহেববাজার এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, সম্পাদক মণ্ডলীর সদস্য আবু সাইদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, সদস্য সীতানাথ বণিক, আলমগীর হোসেন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের ওপরে ৫ দফা দাবিতে সারা দেশব্যাপী আগামী ২৫ জুন সমাবেশ ও বিক্ষোভ সফল করার লক্ষ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। কার্যক্রমটি দেশের প্রতিটি এলাকায় স্থানীয় নেতৃবৃন্দের দ্বারা পরিচালিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বাজেট যেটা দেওয়া হয়েছে, যেটার ব্যাপারে আমরা প্রচারপত্র বিলি করছি, শুধু আজকে বাজারে করলাম বিষয়টা এরকম না, আমরা ধারাবাহিকভাবে ৩০টা ওয়ার্ডেই আমরা এই প্রচারপত্র বিলি করব। এবং আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বাজেট লুটেরাদের পক্ষে হবে না, বাজেট হতে হবে জনগণের পক্ষে। তো আমরা দেখতে পাচ্ছি এই বাজেটে যারা অনেক জায়গাতে গ্যাপ আছে, যে গ্যাপগুলো সরকার জনগণের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইচ্ছাকৃত যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু সরকারের কোনো পরিকল্পনা নাই। পাশাপাশি আবার দেখা গেছে যারা দেশের অর্থ পাচার করছে তাদের টাকা, কালো টাকাকে বৈধ করার জন্য 15% কর দিলেই কালো টাকা বৈধ হয়ে যাচ্ছে। তো আমরা মনে করি যে যারা আজকে দেশের টাকা পাচার করছে, সেটা বাংলাদেশ হোক আর রাজশাহীতেই হোক, বিদেশে পাচারের যে নীল নকশা আমরা দেখতে পাচ্ছি, এদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা থাকতে হবে। এবং জনগণের অর্থ তারা যে পাচার করে ফেলছে এবং জনগণের অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে একটা বিপর্যস্ত জায়গাতে নিয়ে যাচ্ছে, এটার ব্যাপারে সরকারের একটা কঠোর পদক্ষেপ থাকা প্রয়োজন। রাজশাহী নগরীর বড়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকা থেকে নগদ টাকা ও তাসসহ ৮ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রবিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সাইনুল, আব্দুর রশিদ, রিপন আলী, শহীদুল ইসলাম, লিটন, সিনারুল ইসলাম, মিনারুল ইসলাম ও পারভেজ আলী।
তারা সকলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক উদ্ধারে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ডিবি পুলিশের ওই দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহমখদুম থানার বড়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় কতিপয় জুয়ারি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের প্রেক্ষিতে ডিবির ওই দল বড়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।